এক ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অনেক বড় আম গাছ। বছর জুড়ে পাখিরা তার ছায়ায় গল্প করে বিশ্রাম নেয় আর কখনো টুকটাক আম খায়। কিন্তু এবার ঘটছে এক রহস্যময় ঘটনা। রোজ রোজ একটা করে পাকা আম গায়েব হয়ে যাচ্ছে। তার সহ্য হয় না। প্রতিদিন একটা করে আম গায়েব হয়ে যাচ্ছে। কে নিচ্ছে বলো তো? আমি তো রোজ রাতে পাহারা দিয়েও কিছু দেখি না। রোজ সকাল হলেই দেখি একটা আম চুরি হয়ে গেছে, আমটি আর নেই। আমি একদিন কাককে ভোরের সময় এই গাছ থেকে উড়ে যেতে দেখেছি, কিন্তু জিজ্ঞেস করলে বলে আমি কিছু নিইনি। সব পাখি মিলে কাকের কাছে যায় এবং কাককে বলে, কাকদা, তুমি কি গোপনে আম চুরি করেছো? আমি আম চুরি? ধুর, আমি তো শুধু গাছের ডালে বসি। তাছাড়া কেউ কি দেখেছে আমায় আম খেতে? তুমি তাহলে সত্যিই আম চুরি করোনি? না, আমি সত্যিই আম চুরি করিনি। এই বলে সেখান থেকে সব পাখিরা নিজের নাজার বাসায় চলে যায় এবং টুনটুনি তার বাসায় গিয়ে ভাবে, কেউ তো বলছে না যে আমি আমগুলো চুরি করেছি। তাহলে আমগুলো যাচ্ছে কোথায়? ঠিক আছে, আমার মাথায় একটি নতুন বুদ্ধি এসেছে। আমি একটা আমের রং মেখে তার উপর গুলো মেখে জঙ্গলে ছড়িয়ে দেব যে গাছটিতে একটি জাদুর আম ধরেছে। বাহ, কি সুন্দর বুদ্ধি রে তোর টুনি। এই কথা শুনে কাক তো লোভে পাগল হয়ে যাবে এবং আম খাবার জন্য তাড়াতাড়ি গাছের কাছে ছুটে আসবে। হা হা হা, কি মজা! এই শুনে কাক আজ রাতেই আম খেতে আসবে, আর আম খেতে এসে যেই আমে ঠোঁট লাগাবে সেই তার ঠোঁট আমের সাথে আটকে যাবে। হা হা হা। বলে টুনটুনি একটা আমে রং করে গাছে ঝুলিয়ে দেয় এবং টিয়া গিয়ে জঙ্গলের সব পাখিদেরকে জানায়। শোনো শোনো, টুনি বলেছে জঙ্গলের গাছে একটি জাদুর আম ধরেছে। যে খাবে সে নাকি গান গাইতে গাইতে উড়তে পারবে। জাদুর আম? এই বয়সে এসেও এমন কিছু দেখবো ভাবিনি। এই আম তো আমারই প্রাপ্য। রাতে গিয়ে নিয়ে আসবো, কাউকে না জানিয়ে। কাক রাত্রে চুপি চুপি এসে যায় আমে ঠোঁট দেয়। এই তো সেই আম, আমি একাই খাবো। আরে দেখি, আমার ঠোঁট তো আটকে গেল। ওরে বাবা, আমার ঠোঁট আটকে গেছে, কেউ আসো। সকালে সব পাখিরা আম গাছের কাছে আসে এবং কাককে গাছে ঝুলে থাকতে দেখে। লো কাকদা, জাদুর আমে গান গাওয়ার বদলে তোমার তো ঠোঁটই আটকে গেছে। হা হা। কাক, তুমি তো বলেছিলে তুমি কিছু চুরি করো না, এখন তো দেখছি তুমি গাছেই আটকে পড়েছো। ভুল করেছি, লোভে পড়ে আম চুরি করেছি। এখন বুঝেছি বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই। আমাকে ক্ষমা করো। ভুল সবাই করে, তবে যারা ভুল স্বীকার করে তারা সবচেয়ে বড়। তবে এবার একটা শর্ত আছে। ভবিষ্যতের সব আম সবাই মিলে ভাগ করে খেতে হবে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। হ্যাঁ, আমি এবার থেকে সবার আগে ভাগ করে দেব। এই বলে কাককে তারা আটা থেকে মুক্ত করে দিল। দিনটা ঘোষণা করে দেওয়া হোক নির্মল জঙ্গলের আম উৎসব। কে কেউ কারো খাবার চুরি করতো না। জঙ্গল আবার শান্তিপূর্ণ জঙ্গল হয়ে গেল।